হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি। আর আজকে আমি এই কাঁঠালটা দিয়ে মাংস রান্না করব, মুরগির মাংস। তো আমি মশলা কষিয়ে নিচ্ছি আর ওদিকে প্রেশার কুকারে আমি কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি হলুদ মাখিয়ে। তো মশলা কষাতে কষাতে আমার কাঁঠালটা প্রায় 80% সিদ্ধ করে নিয়েছিলাম। আমি ঝরা দিয়েছিলাম একটা ঝুড়িতে। আর এদিকে আমি মুরগির মাংস সুন্দরভাবে কষাচ্ছিলাম। আমি তো অনেক দিন ধরে অনেক ব্যস্ততার কারণে এখন ব্লগ আগের মতো আপলোড করতে পারি না। তো এই তো এখানে আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমার মুরগির মাংস প্রায় হয়ে এসেছে বলতে 60%-এর মতো হয়ে গেছে। আর আমি এখন কাঁঠাল দিয়ে দিলাম। আর কাঁঠালটা ভিতরে কাঁঠালের রোয়াও হয়ে গেছে। আমি কাঁঠালের দানাগুলিও অনেক শক্ত হয়ে গেছিলো, সেগুলি আমি আলাদা করে রেখেছি, ভর্তা করে খাবো। তো এইটা মাংসটা হয়ে যাওয়ার পরে, এটা ছিল আমার ফার্স্ট টাইম কাঁঠাল রান্না। আর এখানে বোঝা যাচ্ছে না কোনটা কাঁঠাল আর কোনটা মাংস। আর সেদিন তো হঠাৎ করে বাসায় মেহমান এসেছিল। আর এখানে 6 পিস রুই মাছ ভুনা, আর ওইখানে আছে মুরগির মাংস ভাজা। আর এদিকে আমাদের বাসায় বিকালবেলা মেহমানেরা কচু কাটতেছে, তারা ঢাকা নিয়ে যাবে, তাদের নাকি অনেক পছন্দ। আর সেদিন আমার বড় ননাস এসেছিল। আর এদিকে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের চাচাতো বোন। তো তারাও 3টা কাঁঠাল নিয়ে গেল, তারাও নাকি মাংস দিয়ে রান্না করে খাবে। আর এটা হচ্ছে ঔষধি পাতা। আপারা তো ঢাকা থাকেই, সব আবার একে একে ভরছে। তো এরকম সাইজেরও কাঁঠাল 3টা দিয়েছিলাম আপাদের। আমার ননাস হেল্প করতেছে তাদের এই কচুগুলো ব্যাগে ভরতে। আর আমরা অনেক গল্প করছিলাম তখন তাদের সাথে। তারপর তো আমি চলে গেলাম আমার ননাস আর ননাসের মেয়ে আর হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি চলে গিয়েছিলাম মোমো খেতে। আর এই তো আমার মেয়ে ওর ফুপির হাত ধরে আছে, আর পিছনে হচ্ছে ওর ফুপাতো বোন, মানে আমার ননাসের মেয়ে। আমরা সবাই যাচ্ছি। আমার ননাস আসলে প্রতিবারই আমি আপার সাথে বিকালে বেড়াতে যাই। তো তারপরে আমরা একটা দোকানে আসলাম, এখান থেকে একটা ছোট্ট ফ্যান কিনলাম। তারপরে গিয়েছিলাম টেইলার্সে, আর একটা ক্যাপও কিনেছিলাম। তারপর তো কনকসারের জন্য আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আমাদের সাথে খুব খারাপ কিছু হয়েছে। এই দিকটায় একটু আগে আমাদের পরিচিত, আমাদের বাড়ির পাশে আমার দেবর হয়, ও অ্যাক্সিডেন্টালি মারা গেছে। তো তখনও আমরা জানতাম না যে ও ছিল। আমরা গাড়িটাও দেখেছি, বাট ও যে ছিল তা জানতাম না। হয়তো জানলে আমাদের বেড়াতে যাওয়া হতো না। আল্লাহ ওকে জান্নাত নসিব করুক। অনেকই কম বয়সে মারা গিয়েছে, 22 বছর বয়সে। তো অনেক মর্মান্তিক একটা ঘটনা। তারপর তো আমরা চলে গিয়েছি মোমো খেতে। অনেক ভিড় ছিল ওই দোকানটা, আমাদের প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম। এত দূর আসা আর এতক্ষণ এত ভিড়ে বসে থাকা, সব কিছু সার্থক হলো যখন মোমোটা খেলাম। সত্যি মোমোটা অসাধারণ মজা, আর সাথে মিউনিস আর সসটাও অনেক মজা ছিল, অনেক মজা। তো তারপর আমি আমার এক আত্মীয়র বাসায় চলে গেলাম, মানে আমার এক মায়ের বাসায়। তো সেই বাসায় আমার ভাইয়ের বউ ওই সময় দেখলেনি আপনারা, আমার মেয়েকে আদর করছিল। আর এদিকে আমার ছেলেটা ওই বাসায় একটা বিড়াল নিয়ে অনেক খেলা করছিল। তো আমি ওকে বলতেছিলাম যে ধরো না, কামড় দিবে। তারপর ও তো ক্যাট লাভার, ও বিড়াল অনেক পছন্দ করে। আর ও বিড়াল নিয়ে খেলা করতেছে। এই বাসায় তো আমার শৈশবটা কেটেছিল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো ও বিড়ালটা ভয় ছেড়ে দিয়েছে। আর এই বাসাটা আমার খুবই আপন একটা বাসা। আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মা যেন অনেক বছর বেঁচে থাকে, সুস্থ থাকে। সময় খুব তাড়াতাড়ি চলে যায়। একটা সময় আমার মেয়ের মতো আমি ওদের খাবারগুলি এভাবেই খেলা করতাম খাবার দিয়ে। তো এইভাবে ওরা আমাকে আটকাতো, বোঝাতো। আর এখন তো আমি আমার মেয়েকে আটকাইলাম যে নষ্ট করো না, মা বলতেছে না, নষ্ট করছে না, খাচ্ছে। আর এদিকে আমার বোনটা দেখেন হাতে কোক নিয়ে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল। এই ভালোবাসাগুলি রাখার জায়গা নেই, এই ভালোবাসার মূল্য অনেক, যা এই মূল্য দেওয়ার মতো আমার সাধ্য নাই। আর আমার ছেলেটা আমার বোনের মেশিন দিয়ে খেলছিল, আমিও একটা সময় এইভাবে খেলতাম এই বাড়িতে। ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, আমাদের যাওয়ার সময় হয়ে গেল। তো আমার ছেলে মেয়েকে নিয়ে ভাই আগে আগে গল্প করে যাচ্ছিল, আর পিছনে মা বোন ভাই ভাইয়ের বউ সবাই
আমার ভাতিজি আসতেছিল, আর মা তো পেছনে আমাকে জড়িয়ে ধরে আসছিল। তারপরে তো হালিম কিনে নিলাম, আমার বোনকে একটা হালিম দিয়ে আসলাম আর আমার জন্য একটা নিয়ে আসলাম। সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমার এই দিনটা খুবই স্মরণীয় ছিল। আমি যেমন খুব এনজয় করেছি, আর বাসায় আসার পরে তো বললামই যে আমাদের পরিচিত একজন মারা গিয়েছে। তো স্বপ্নিলের জন্য সারা রাত ঘুমাতে পারি নাই। আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই।